হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এক্সাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2007 নিয়ে। 2007 এর যত জিকে প্রশ্ন দুটো শিফটে করা হয়েছিল সেগুলোর উপরেই আজকে আলোচনা হবে। প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে থাকবে তার রিলেটেড বিভিন্ন প্রশ্নপত্রের আলোচনা, যেগুলো বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ক্লার্কশিপ এক্সাম দেবে তাদের তো অবশ্যই করে এই ক্লার্কশিপের যত প্রিভিয়াস ইয়ার আছে সেইগুলো কমপ্লিট করা, এবং সেই প্রশ্ন মাফিক বিভিন্ন প্রশ্ন তোমাদেরকে রেডি করে যেতে হবে। এবং তার জন্যই আমি রিলেটেড বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এর আগের সেটগুলোতে তোমরা 2009 সালের পেয়ে গিয়েছো জিকে প্লাস ইংলিশ আমি দিয়ে দিয়েছি। 2007 সালে আজ জিকে দিচ্ছি, নেক্সট ডে আমি ইংলিশ দেব, এবং 2006 এর প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। এছাড়াও যত প্রিভিয়াস ইয়ার বিভিন্ন প্রশ্নপত্র আছে সেগুলো নিয়েও আমি বিভিন্ন ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার জন্য তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে সবার প্রথমে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথম প্রশ্ন দেখে নাও, সাতপুরা কি ধরনের পর্বত? সাতপুরা কি ধরনের পর্বত? স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত না অবশিষ্ট পর্বত? সাতপুরা হলো ভঙ্গিল পর্বত। এবার দেখে নেবে, সাতপুরা হলো স্তূপ পর্বত। দুটো স্তূপ পর্বতের মাঝের অংশটিকে বলা হয় গ্রস্ত উপত্যকা। তাহলে জেনে নিলে স্তূপ পর্বত রিলেটেড আরেকটি প্রশ্ন, দুটো স্তূপ পর্বতের মাঝের অংশটিকে বলা হয় গ্রস্ত উপত্যকা। স্তূপ পর্বত আর কি কি আছে? বিন্ধ্য পর্বত, ফ্রান্সের ভোজ পর্বত, কলোরাডোর রকি পর্বতমালা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এগুলো সবই স্তূপ পর্বত। ভঙ্গিল পর্বতের উদাহরণ দেখে নাও, হিমালয়, আল্পস, আন্দিজ, কানাডার রকি। ক্ষয়জাত পর্বত, আরাবল্লী পর্বত, অযোধ্যা, পশ্চিমবঙ্গের শুশুনিয়া এবং ইউরাল পর্বত। সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত, পশ্চিমঘাট পর্বতমালা, আন্দামানের ব্যারেন, জাপানের ফুজিয়ামা এবং ইতালির ভিসুভিয়াস। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? ভারতীয় চলচ্চিত্র জগতে ট্র্যাজিক রাজা কাকে বলা হয়? রাজ কাপুর, দিলীপ কাপুর, ভারতভূষণ, অশোক কুমার। ট্র্যাজিক রাজা বলা হয় রাজ কাপুরকে। এবার দেখো, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকে। তিনি প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকারও ছিলেন। মল্লিকার্জুন মনসুর 1992 সালে 82 বছর বয়সে মারা যান। তিনি ছিলেন একজন বেহালা বাদক, কণ্ঠসঙ্গীত শিল্পী, সেতার বাদক, তবলা বাদক। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। এটা বিভিন্ন সাল অনুযায়ী তোমাদেরকে করতে হবে। যেহেতু 2024 সালে তোমাদের এক্সাম, তাহলে তোমাদের 2023 থেকে 2024 এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী করতে হবে। বিভিন্ন বিখ্যাত যারা রয়েছেন তাদের, যদি তাদের মৃত্যু অনুযায়ী তাদের বিভিন্ন প্রশ্ন তোমাদের রেডি করে রাখতে হবে। মল্লিকার্জুন মনসুর, তিনি ছিলেন একজন কণ্ঠ সঙ্গীত শিল্পী। পরের প্রশ্ন, গুজরাটের প্রধান বন্দর হলো পোরবন্দর, সুরাট, ওখা, কান্ডালা। এটার অ্যান্সার হয়ে যাবে কান্ডালা বন্দর। ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দরের নাম কি? মুম্বাই। আর এর সাথে মনে রাখতে হবে এই মুম্বাই বন্দর হচ্ছে একটি শুল্কমুক্ত বন্দর। কলকাতা ভারতের প্রাচীনতম বন্দর। তাহলে রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রাচীনতম বন্দর হচ্ছে কলকাতা বন্দর। ভারতের গভীরতম বন্দরের নাম কি? বিশাখাপত্তনম। ভারতের হাইটেক বন্দর, ভারতের একমাত্র হাইটেক বন্দর সেটা হচ্ছে নভসেবা বন্দর। নেক্সট প্রশ্ন, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? সানাই, বাঁশি, সেতার না তবলা? ওস্তাদ আলী খান তিনি সেতার বাদক ছিলেন। এবার দেখে রাখবে সেতার বাদক আরো কয়েকজন ব্যক্তির নাম, দেবী চৌধুরী, সুজাতা খান, পণ্ডিত রবিশঙ্কর, মোস্তাক আলী খান, বিলায়েত খান, নিখিল ব্যানার্জি, আমির খসরু। সেতারে কয়টি তার থাকে? এইটাও এর রিলেটেড একটি প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেতারে 7টি তার থাকতে পারে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্টিন না নাঙ্গা পর্বত? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন বা K2। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন, নিম্নের ব্যক্তিবর্গের মধ্যে থেকে কে সরোদ বাদক ছিলেন?
জাকির হোসেন, হরিপ্রসাদ চৌরাশিয়া, শিবকুমার শর্মা না আমজাদ আলী খান? অ্যান্সার হয়ে যাবে আমজাদ আলী খান। এবার আমজাদ আলী খান নামটা তো খুবই পপুলার, তার সাথে সাথে আরো যে নামগুলো আছে সেগুলো জেনে রাখতে হবে। আলাউদ্দিন খান, আলী আকবর খান, বুদ্ধদেব দাশগুপ্ত, ওয়াজাহাত খান এবং ওস্তাদ আমজাদ আলী খান ছিলেন এই শরৎ সম্রাট। তাহলে এর সাথে সাথে এইগুলো মনে রাখতে হবে। আলাউদ্দিন খান। সরদে তারের সংখ্যা কয়টি? সরদে তারের সংখ্যা হচ্ছে 6টি। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা না মহানদী? শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে কাবেরী নদীর উপরে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল জলপ্রপাত। এটি কর্ণাটকের সিমাগো জেলার বরাহি নদী দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সরোদ, তবলা, সেতার না বাঁশি? আমির খসরু ছিলেন একজন সেতার বাদক। আমির খসরু সেতার ও তবলা আবিষ্কার করেছিলেন। এর সাথে সাথে তিনি কাওয়ালি গানেরও সূচনা করেন। ভারতে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, কর্ণাটক না তামিলনাড়ু? চা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে আসাম। পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক রাজ্য। তাহলে ভারতের মধ্যে অসম রয়েছে প্রথমে এবং পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। এবার থার্ড স্থানে কে রয়েছে? তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ভারতের মোট পরিবারের প্রায় 44% চা পান করে। ভারতের মোট পরিবারের প্রায় 44% চা পান করেন। ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে? বাবাবুদান, কেওনঝাড়, বাইলাডিলা না বোনাই? এটার অ্যান্সার হয়ে যাবে কি বাইলাডিলা। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানার নাম কি? ভিলাই। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কারখানার নাম জানতে চাইলে হয়ে যাবে জামশেদপুর। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা অবস্থিত কুলটিতে। আর ভারতের সব শিল্পের মূল হলো লৌহ ইস্পাত শিল্প। স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? ভিটামিন বি12, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ডি? স্কারভি রোগ প্রতিহত হয় ভিটামিন সি দ্বারা। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কোথা থেকে পাওয়া যায়? লেবু পাওয়া যায়, লেবু জাতীয় বিভিন্ন টক জাতীয় ফল থেকে পাওয়া যায়। পেয়ারাতে সব থেকে বেশি পাওয়া যায় কমলা লেবু, মাল্টা, আঙুর, পেঁপে, আনারস, জাম এগুলো থেকেও পাওয়া যায়। এবার দেখো পেয়ারা এবং আমলকি থেকেও পাওয়া যায়। এর যদি পেয়ারা অপশানে না থাকে তখন অ্যান্সার হয়ে যাবে আমলকি ফার্স্ট, কিন্তু দুটো একসাথে থাকলে তখন পেয়ারাটা ফার্স্ট পজিশনেই থাকবে। ভিটামিন সি এর অভাব হলে থাইরয়েড হরমোনের ক্ষরণ বেড়ে যেতে পারে, তখন মাড়ি থেকে রক্ত পড়া, ত্বকের বিভিন্ন রোগও দেখা দিতে পারে। পরের প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্প? দেখো শিল্প থেকে কিন্তু দুটো প্রশ্ন এসেছে এই এক্সামে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাদক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা ভালো করে এটা করে রাখবে, এটা থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। মোটর গাড়ি নির্মাণ, লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রাসায়নিক শিল্প না জাহাজ নির্মাণ? আধুনিক শিল্প দানব বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। 1907 সালে ভারতে বৃহত্তম লৌহ ইস্পাত উৎপাদনকারী কেন্দ্র স্থাপন করেন জামশেদজি টাটা। এটি সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে গড়ে উঠেছিল। এবার দেখো টিসকো, টিসকোর ফুল ফর্ম কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। এই 1907 সালে এই টিসকো স্থাপন করেছিলেন জামশেদজি টাটা। টিসকোর বর্তমান সিইও রয়েছেন কে? 2024 অনুযায়ী টিভি নরেন্দ্রন। এটা একটা সি এর প্রশ্ন, এইরকম টাইপের সিএ কিন্তু এক্সামে আসে, তাই এগুলো ভালো করে রাখবে। পরের প্রশ্ন, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? নেফ্রিডিয়া, নেফ্রন, নিউরন না ম্যালপিজিয়ান নালিকা? বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। রেচনতন্ত্রের প্রধান অঙ্গ বৃক্ক বা কিডনি। এছাড়াও অন্যান্য যেসব রেচনতন্ত্র রয়েছে ফুসফুস, যকৃৎ, ত্বক
এবার দেখো যকৃৎ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, এর থেকে এক্সামে প্রচুরবার অনেকবার এক্সামে এসছে। যকৃতে ইউরিয়া উৎপাদিত হয় অর্নিথিন চক্রের মাধ্যমে, খুব ভালো একটা পয়েন্ট। প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা 10 লক্ষ। বৃক্ক উদরীয় গহ্বরে পেরিটোনিয়ামের পিছনে অবস্থান করে। মানুষের বৃক্কের অবতলাকার খাঁজকে বলা হয় পেলভিস। কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত কোন রাজ্যে? রাজস্থান, মহারাষ্ট্র, কেরালা না গুজরাট? কাথিয়াওয়াড় উপদ্বীপ রয়েছে গুজরাটে। পৃথিবীর বৃহত্তম নদী ভিত্তিক বদ্বীপ হলো গাঙ্গেয় বদ্বীপ, আর ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী গোদাবরী। 2008-এর প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে মুখ্য অতিথি কে ছিলেন? তাহলে বিভিন্ন প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথিদের নাম কিন্তু আমাদের জেনে রাখতে হবে, বিশেষ করে যে সালে পরীক্ষা হবে তার আগের সালটা বা সেই সালটা খুব ভালো করে করে যেতে হবে। ভ্লাদিমির পুতিন, নিকোলাস সার্কোজি, গর্ডন ব্রাউন না জাক চিরাক? সেই সময়ে মুখ্য অতিথি ছিলেন নিকোলাস সার্কোজি। এবার জেনে রাখতে হবে 2024 সালে কে ছিলেন? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কোষ চক্রের কোন দশায় ডিএনএ দ্বিত্বকরণ ঘটে? G1, G2, S না M দশায়? এটার অ্যান্সার হয়ে যাবে S দশায়। ইউক্যারিওটিক কোষের 4টি দশা রয়েছে, G1, S, G2 দশা। যেই 3টি দশাকে একত্রে বলা হয় ইন্টারফেজ দশা। আর এম দশা মানে সর্বশেষ যে দশাটি, সেখানে এম দশাতে রয়েছে মাইটোসিস ও সাইটোকাইনেসিস, এই দুটো দশা রয়েছে। পরের প্রশ্ন, রাজেন্দ্র পচৌরির নেতৃত্বে এক আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল যে বিষয়ে কাজ করেছেন তা হলো খাদ্য পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, উদ্বাস্তু পরিবর্তন না নিরস্ত্রীকরণ? এটার অ্যান্সার হয়ে যাবে জলবায়ু পরিবর্তন। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, এইরকম টাইপের প্রশ্ন এক্সামে জিজ্ঞেস করা হয়। পরের প্রশ্ন, ভারত ও রাশিয়ার 2007 সালের যৌথ সামরিক মহড়ার নাম কি ছিল? এই যৌথ সামরিক মহড়াগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এ খুব ভালো একটা টপিক, তোমাদের এই টপিকটা কিন্তু অবশ্যই করে যেতে হবে। যারা আমার স্পেশাল ব্যাচে রয়েছে তাদেরকে অবশ্যই আমি এগুলো করিয়ে দেব। শত্রুনাশ 2007, বজ্র, ক্যাকটাস না ইন্দ্র? এটার অ্যান্সার হয়ে যাবে ইন্দ্র 2007-এ। এটি একটি সামরিক অনুশীলন যা প্রকৃত যুদ্ধ ছাড়াই যুদ্ধ বা পরীক্ষার কৌশল ও কৌশলের প্রভাব অন্বেষণ করতে পরিচালিত হয়। তাহলে সামরিক যে মহড়া কি সেটা বুঝতে পারলে, এটা একটা সামরিক অনুশীলন যা প্রকৃত যুদ্ধ ছাড়াই যুদ্ধ বা পরীক্ষার কৌশলের অন্বেষণ করতে পরিচালিত হয়। কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি কি কি? বিভিন্ন গ্যাস সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হয় এক্সামে। তাহলে দেখে নাও এটা অ্যান্সার কি হবে। কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলির মধ্যে রয়েছে প্রথম অপশনটা যেগুলো রয়েছে, হাইড্রোজেন রয়েছে 50%, কার্বন মনোঅক্সাইড 10% এবং মিথেন রয়েছে 28%। কোল গ্যাসের আলো প্রদানকারী গ্যাস কি কি? ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজিন। এই গ্যাসগুলো আলো প্রদান করে, তাই এই কোল গ্যাসটা স্ট্রিট লাইটে ব্যবহৃত হয়। আর হাইড্রোজেন সালফাইড থাকে যা অক্সিজেনের সঙ্গে দহনের সময়ে বিষাক্ত সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। যেহেতু এটা তাপ উৎপাদক তাই এগুলো জ্বালানির কাজে খুব ব্যবহৃত হয়। এই কোল গ্যাস জ্বালানির কাজে ব্যবহৃত হয় তাপ উৎপাদক বলে। পুষ্পকমল দাহাল কি নামে খ্যাত? পারস, প্রচন্ড, বাবুরাম না গিরিজ প্রসাদ? পুষ্পকমল দাহাল প্রচন্ড নামে খ্যাত, সি এর প্রশ্ন এটা। তিনি নেপালের রাজনীতিবিদ ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিক নিরাপদ মাত্রা কত? আর্সেনিকের নিরাপদ মাত্রা 0.1 মিলিগ্রাম পার লিটার, প্রতি লিটারে 0.1 মিলিগ্রাম। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক পরিশোধন কেন্দ্র কোথায় অবস্থিত? ফারাক্কাতে। এর দূষণে ডায়রিয়া, এনসেফ্যালোপ্যাথি, পেটে ব্যথা, হৃদরোগ, ক্যান্সার প্রভৃতি রোগ হতে থাকে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, জেমস প্রিন্সেপ, রাজেন্দ্রলাল মিত্র। হিস্ট্রি থেকে খুব ভালো একটি প্রশ্ন, এটা বিভিন্ন এক্সামেই এসেছে। উইলিয়াম জোন্স। এবার তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে এর সালটা কত, সেটাও ভালো করে রেডি করে রাখতে হবে। 1784 সালে 15ই জানুয়ারি এটি প্রতিষ্ঠা হয়েছিল।
তৎকালীন কলকাতার বিচারপতি রবার্ট চেম্বার্সের সভাপতিত্বে এটি প্রতিষ্ঠা হয়। এশিয়ার ইতিহাস, নাগরিক, প্রাকৃতিক, পুরাকীর্তি, আইন, কলা, বিজ্ঞান ও সাহিত্য অনুসন্ধান করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় রান পূর্ণ করার সময় তার সঙ্গী কে ছিলেন? সচিন টেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর না সৌরভ গাঙ্গুলি? এটার অ্যান্সার হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। স্পোর্টস রিলেটেড প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক করে রাখো। স্পোর্টস রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা রেডি করে রাখবে। পরের প্রশ্ন, অপালা, লোপামুদ্রা, গার্গী এই তিন বিদুষী নারী কোন যুগে ছিলেন? বৈদিক যুগে, মৌর্য যুগে, কুষাণ যুগে না গুপ্ত যুগে? অপালা, লোপামুদ্রা, গার্গী বৈদিক যুগে। এর সাথে সাথে বলে রাখি, এই মেয়েদের যে নারীদের রিলেটেড যে কোনো প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম মহিলা, এই টপিকটা খুব ভালো করে করে রাখবে, ভারতের প্রথম মহিলা। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল বৈদিক যুগ। তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন সেটি কত তারিখ? 10ই মার্চ, 12ই জানুয়ারি, 15ই আগস্ট না 20 মে? এই দিনটি হলো 10ই মার্চ। 10ই মার্চ কেন বিখ্যাত এই দিনটি? 1959 সালে 10ই মার্চ তিব্বতীরা গণপ্রজাতন্ত্রী চীনের দমনমূলক শাসনের বিরুদ্ধে একটি বিদ্রোহ শুরু করেন, তাই এই দিনটি তিব্বতীদের কাছে একটি অভ্যুত্থানের দিন। যে বাংলা ব্র্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহুরে লোকগীতি? চন্দ্রবিন্দু, ভূমি, ফসিলস না লক্ষ্মী ছাড়া? দেখো বাংলা ব্যান্ড মিউজিক থেকে এক্সামে প্রশ্ন কতগুলো আসছে, বাদ্যযন্ত্র বাদক এসে গেছে, দুটো তিনটে প্রশ্ন ওখান থেকেই আছে। তাহলে এই সঙ্গীত থেকে কিন্তু যত প্রশ্ন আছে সেগুলো টপিক ওয়াইজ তোমাদের করে নিতে হবে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল ভূমি। এবার আর কি কি মিউজিক্যাল ব্র্যান্ড আছে একবার নামগুলো দেখে নি, যেগুলো পপুলার নেম। দুর্গা, নগর বাউল, জামাই, চাঁদনি রতন, আলোক গীতি, মাটি, জালের সুর, সলজ্জা, এই নামগুলো মোটামুটি করে রাখলেই হবে। কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটায়? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত না স্কন্দগুপ্ত? ভারতের শকদের অবসান ঘটান দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত রিলেটেড আরেকটি প্রশ্ন থেকে জেনে রাখো, তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল শকারি। পরের প্রশ্ন, আইসোটোপ নেই এরূপ একটি মৌলের নাম কি? সোডিয়াম, ইউরেনিয়াম, কার্বন, ক্লোরিন। এদের মধ্যে থেকে একটাই রয়েছে যেটার কোনো আইসোটোপ নেই, সেটা হচ্ছে সোডিয়াম। বাকিগুলোর কটা করে আইসোটোপ আছে একবার দেখো। ইউরেনিয়াম, অক্সিজেন, কার্বনের 3টি করে আইসোটোপ রয়েছে। ক্লোরিনের রয়েছে 2টি আইসোটোপ। এ রাইটার্স পিপল লিখেছেন কে? বিক্রম শেঠ, ভিএস নয়পল, ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রায়। এই রাইটার্স পিপল লিখেছেন ভিএস নয়পল। ভিএস নয়পল, তার ফুল নেমটা কি? স্যার বিদ্যাধর সুরজ প্রসাদ নয়পল। তিস্তা নদীর গিরিখাত দেখা যায় কোন গতিতে? তিস্তা নদীর গিরিখাত উচ্চ গতিতে, মধ্য গতিতে, নিম্ন না বদ্বীপে? এটার অ্যান্সার হয়ে যাবে উচ্চ গতিতে তিস্তা নদীর গিরিখাত দেখা যায়। দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেয়া হয় সেটির নাম কি? তীরন্দাজি, কুস্তি, ক্রীড়া প্রশিক্ষণ না মুষ্টিযুদ্ধ? দ্রোণাচার্য পুরস্কারটি দেয়া হয় ক্রীড়া প্রশিক্ষণ দেওয়ার জন্য। আর এর সাথে সাথে জেনে রাখতে হবে ক্রীড়া ক্ষেত্রে পারফরমেন্সের জন্য বা ভালো খেলোয়াড়দের যে পুরস্কার সেটার নাম হচ্ছে অর্জুন পুরস্কার। তাই এটা জেনে রাখতে হবে পুরস্কার ও ক্ষেত্রগুলোর নাম খুব ভালো করে টপিকটা কমপ্লিট করে রাখবে। পরের প্রশ্ন, ভারতে কোন মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়? ডিসেম্বর, সেপ্টেম্বর, জুন না মার্চ মাসে? এটার অ্যান্সার হয়ে যাবে জুন মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়। 21শে জুন সবচেয়ে দীর্ঘতম বা সবচেয়ে বড় একটি দিন। বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির পরিচয় কি? জিং, ফুয়া, পিন ইন, মেইলিন। এটার অ্যান্সার হয়ে যাবে ফুয়া। পরের প্রশ্ন, সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেন কে? দাদাভাই নৌরোজি, জি কে গোখলে, বদরুদ্দিন তয়েবজি না রমেশচন্দ্র দত্ত? ভালো করে প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়েই দেওয়া হয়েছে। এটার অ্যান্সার হয়ে যাবে রমেশচন্দ্র দত্ত সমালোচনা করেছিলেন। আর এই তত্ত্বটি কে দেন বা এই তত্ত্বের জনক কে? তখন অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি। অপশনে কিন্তু দুটো নামই থেকে যাবে, তোমার একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করো তারপর অ্যান্সার করবে। কুচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায়? দাবা, ব্রিজ, ক্রিকেট না ফুটবল? কুচবিহার ট্রফি দেওয়া হয় ক্রিকেট খেলায়।
এবার দেখো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন ট্রফি: বিজয় হাজারে, বিজয় মার্চেন্ট, সাহারা কাপ, রঞ্জি ট্রফি, জওহরলাল নেহেরু ট্রফি, জিলেট কাপ, দলীপ ট্রফি, দেওধা ট্রফি, সিকে নায়ডু অ্যাশেজ কাপ, বেনসন হেজেস এশিয়া কাপ। চলে যাচ্ছি নেক্সট। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাবের স্ট্রাইকার বেরোটার দেশ হলো কেনিয়া, ব্রাজিল, কিউবা না স্পেন? মোহনবাগান ক্লাবের স্ট্রাইকার বেরোটার দেশ হলো ব্রাজিল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, দাদাভাই নৌরোজি না বদরুদ্দিন তয়াবজি? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা খুব ভালো করে করে রাখবে। এতে প্রচুর কিন্তু প্রশ্ন আছে যেগুলো এক্সামের জন্য খুবই কমন। জাতীয় কংগ্রেসের জনক কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। প্রত্যেকটি কংগ্রেসের অধিবেশন কত সালে হয়েছিল, কাদের কে সভাপতিত্ব করেছিলেন বা তার তাৎপর্য কি, সেগুলো কিন্তু খুব ভালো করে করে রাখতে হবে। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম চেন্নাই, মুম্বাই, মোহালি না কানপুর? গ্রিন পার্ক স্টেডিয়াম, বিভিন্ন স্টেডিয়ামের নাম, সেগুলো কোথায় অবস্থিত বা কোন খেলার জন্য সেগুলো পপুলার, সেগুলো জেনে রাখতে হবে। কানপুর স্টেডিয়াম। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গুরু নানক, গুরু অর্জুন, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিংহ? এটার অ্যান্সার কি হবে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক। গুরু নানক ছিলেন। শিখদের 10 জন গুরু ছিলেন। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ কি? গুরু গ্রন্থ সাহেব। আর এই গুরু গ্রন্থ সাহেব সংকলন করেছিলেন কে? প্রথম 5 জন যিনি গুরু ছিলেন তারা। মহাবলীপুরমের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল পল্লব রাজাদের আমলে, চোল রাজাদের, পান্ডু রাজাদের না বাদামি চালুক্য রাজাদের? এটার অ্যান্সার হয়ে যাবে পল্লব রাজাদের আমলে এই মন্দির নির্মিত হয়েছিল, আর নির্মাণ করে নরসিংহ বর্মন। যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় কোন কোন লিভারে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না আনত তলে? একের কম হয় তৃতীয় শ্রেণীর লিভারে। এবার তৃতীয় শ্রেণীর লিভারে উদাহরণ কি? ঢেকি কল, কাঁচি, গাড়ির জ্যাক, মানুষের হাত, চিমটা, পাউরুটি কাটার ছুরি, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ? গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলায় কোন রাজার সহকবি ছিলেন? ধর্মপাল, দেবপাল, বল্লাল সেন না লক্ষণ সেন? গীত গোবিন্দ রচয়িতা জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। রেড রিবন এক্সপ্রেস কি? কলকাতা গুয়াহাটির মধ্যে নতুন ট্রেন, HIV এইডস সংক্রান্ত সচেতনতা বাড়ানোর চলন্ত প্রদর্শনী, বৌদ্ধ ধর্মীয় স্থান সংযোগের জন্য রেল পর্যটনের পরিকল্পনা? এটার অ্যান্সার হয়ে যাবে HIV ও এইডস সংক্রান্ত সচেতনতা বাড়ানোর জন্য প্রদর্শনী। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়? বিভিন্ন স্মৃতিসৌধ কার সময়কালে নির্মিত হয়েছিল বা স্থান কি, কত সালে, এইগুলো করে রাখবে। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল আকবরের সময়, আকবর নির্মাণ করেছিলেন। 1571 সালে আগ্রা জেলায় এটি নির্মিত হয়। আকবর বুলন্দ দরওয়াজাও নির্মাণ করেন। পরের প্রশ্ন, USS নিমিজ্জ ভারতের যে বন্দরে এসে পড়েছিল? মুম্বাই, বিশাখাপত্তনম, চেন্নাই না হলদিয়া? এটা অ্যান্সার হয়ে যাবে চেন্নাইতে। শেষ প্রশ্ন, সূর্যের অভ্যন্তরীণ অকল্পনীয় শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন, বিভাজন, অতিরিক্ত তেজস্ক্রিয় মৌল উপস্থিতি না কোনোটিই নয়? সূর্যের অভ্যন্তরীণ শক্তি, এটা নিউক্লিয় সংযোজনের উদাহরণ। এবং এর সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে পারমাণবিক বোমার বিস্ফোরণ, এটা কার উদাহরণ? নিউক্লিয় বিভাজন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমরা এইরকম টাইপের নোটস পেতে চাও তাহলে অবশ্যই স্পেশাল ব্যাচে জয়েন করে নাও। ক্লার্কশিপের স্পেশাল ব্যাচ চলছে, সেখানে তোমরা যদি জয়েন করো তাহলে এইসব নোটসগুলো তোমরা পেয়ে যাবে। আর ডেলি কুইজ জয়েন করার জন্য, ডেলি কুইজ রাত 9টার সময় জয়েন করার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করো, সেখানেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। এই পর্যন্ত শেষ করছি, ধন্যবাদ।